আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আপনারা সবাই কেমন আছেন? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আশা করছি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন হলো আমি আসলে ব্লগ দিতে পারিনি, কারণ অনেক ব্যস্ততার কারণে। সেটা আসলে বলতে বলতে অনেকবারই বলতেছি। যাই হোক, কিছুই করার নেই। আসলে ব্যস্ততার কারণে সময় যে কীভাবে চলে যায় বুঝেও উঠতে পারি না। তো এই কারণেই আসলে ব্লগ দেওয়া হচ্ছে না। আসলে যে আমি চেষ্টা করছি না তা না, চেষ্টা করতেছি, বাট সময়ের কারণে আসলে হয়ে উঠতেছে না। তো এই কারণে আসলে ব্লগিং করাটা সম্ভব হচ্ছে না। তো এখন আমি গত কয়েকদিন আগে দেখিয়েছিলাম এই জিনিসগুলো, আমার শোপিসগুলো ধুয়েছিলাম ভালো করে সাবানের পাউডার পানি দিয়ে, বালতিতে পানি নিয়ে ধুয়ে এগুলোকে টেবিলে রেখেছি। তো এগুলো একটু জায়গায়, আমি আসলে 2 দিন পর্যন্ত এগুলো এভাবেই ছিল, জায়গায় জায়গায় রাখা সম্ভব হয়নি। তো এখন একটু সময় বের করে নিয়েছি, এগুলো জায়গায় জায়গায় দিচ্ছি, রেখে দিচ্ছি আর কি। তো এখন একটা দুইটা মনে হচ্ছে যে ফুলগুলো ধোয়া ভালো হয়নি, তো এই জন্য বেসিংয়েও রেখে দিচ্ছি। তো অনেক আপুরা আমার উপরে অনেক অভিমান করতেছেন, আমি বুঝতে পেরেছি। তো সব আপুদেরকে বলবো, আপনারা আমার প্রতি আন্তরিক, এটা আমি বুঝি, কিন্তু আসলে আমার একটু কষ্ট হয়ে যায়। এই কারণে আসলে আর ভিডিও শ্যুট করা এবং এডিট করে দেওয়াটা সম্ভব হয়ে উঠছে না। এই কারণে আসলে তো আজকে আমি আমার ব্লগে দেখাবো আমি সকালবেলা একটু কিভাবে চাইনিজ সবজি রান্না করেছি সেটা। তো সেটা রান্না করে খাবো আজকে। একদমই সিম্পল, বাট মাঝে মাঝে নর্মাল দেশি রান্না খেতে খেতে ভালো লাগে না। তো আজকে একটু চাইনিজ যে ভেজিটেবল বাসায় যা আছে তা দিয়ে করব। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না, ছোট্ট লাইকটি দিয়ে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে। তো আর এখন আমি একটু অলিভ অয়েল দিয়ে একটু গতকালকেই রেখেছিলাম মুরগির বুকের মাংসগুলোকে আমি কুচি কুচি করে কেটে এগুলোকে ম্যারিনেট করে রেখেছি। একটু লবণ, মরিচ পাউডার যেটা আমরা নর্মালি ইউজ করি সেটা, আর হচ্ছে একটু সয়া সস দিয়ে আমি এগুলোকে ম্যারিনেট করে রেখেছি। তো একটু ভেজে নিয়ে সাইডে একটু বাটার দিয়ে দিচ্ছি, একটু ডিম দিব এই জন্য। তো অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছেন আমি কয় কেজি কমেছি ডায়েট চার্ট ফলো করে। তো আমার আসলে একটু স্লোই কমতেছে, কারণ ফাঁকে ফুঁকে একটু ছুটে যায়। একদম যে 100% হচ্ছে তা না, 90%ই চেষ্টা করতেছি ফলো করার, 10% তো ছুটে যায়। আসলে আমরা তো মানে সব চলার পথে হয়ে যায় আর কি। তো যাই হোক, তারপরে আমার 5 কেজি কমেছে। তো 5 কেজিও কিন্তু বিশাল ব্যাপার, ছোটো মোটো ব্যাপার না। তো আমি একটু সবজিগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি পাশের চুলায়। তো আমি ডিমগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে, দেখতে পেরেছেন, ভালো করে ভেজে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি জাস্ট ডিমের উপরে যতটুকু লাগে ততটুকুই। তো সবজি এখন একটু হালকা ভাপে দিয়ে আমি এগুলোকে ডিম এবং চিকেনের উপরে দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে আমি নেড়ে ছেড়ে এখন একটু টমেটো সস, একটু সয়া সস দিব, আর কোনো সস দিব না, 2টা সস দিয়ে আজকে এই রান্নাটা করব। তো এখানে গাজর থাকলে দেখতে আর একটু ভালো লাগতো। তো গাজরটা আমার আজকে নেই বাসায়, এই কারণে যাই আছে আমি তাই চেষ্টা করতেছি। তো সকালবেলা আসলে এমনি তো আজকে কয়দিনই একটু সবজি সালাদ এগুলো খাচ্ছি। তো আসলে যেটা সত্যি কথা, সালাদটা আমার খেতে ইচ্ছে করে না, মানে যেটা সকালবেলা আর কি। তো বেশিরভাগ আমি ডিম এবং সবজি রান্না করেই খাই। তো আদা সিদ্ধ করে খাওয়াটা বেশি দরকার, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এটা। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু ব্রোকলি আছে, ফুলকপি, তারপর ক্যাপসিকাম এগুলো আছে, একটু চাইনিজ সবজি করি। এগুলো গত কয়েকদিনই আমার হাজব্যান্ড আনতেছে। তো যাই হোক, প্রতিদিনই একটু একটু করি। তো আজকে ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 3-4 টেবিল চামচের মতো টমেটো সস, আর হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে এই যে
ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর কি। আর একটু ভালো করে যেন হলে ভালো লাগে খেতে। কাঁচা ভাবটা দূর হয়ে গেলে কিন্তু খেতে ভালোই লাগে, একটু কসকসা, তারপর আদা সিদ্ধ যেটা। তো এখানে একটু কর্নফ্লাওয়ার দিলে একটু পানি দিয়ে গুলে একটু মানে জুসি জুসি ভাব হতো, কিন্তু আমার হাজব্যান্ড ওটা পছন্দ করে না। ওইভাবে নর্মালি যেটা সবজির একটা ওইভাবে পছন্দ করে। তো আমি একটু সবজির আন্দাজে একটুখানি লবণ দিয়েছি। আর সয়া সসের লবণ আছে, এই কারণে বেশি একটা দেওয়া লাগবে না। আর আমার চিকেন এবং ডিমেও দিয়েছি, এই জন্য অল্প একটু লবণ দিয়েছি। তো মোটামুটি হয়ে এসছে, আমি একটু চেক করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু উপর দিয়ে টমেটো, এটা যেন আদা কাঁচা থাকে, এই জন্য আমি উপর দিয়ে দিচ্ছি। আর একটু পাতাকপি কুচি দিচ্ছি, এটাও যেন মানে সালাদের কাজটাও হয় আবার রান্না হয়। তো এগুলোকে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর বেশি একটা রান্না করব না, বেশি রান্না করলে আর খেতে ভালো লাগবে না। তা একটু ধনিয়া পাতাও ছিল, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো সকালবেলায় এই চাইনিজ ভেজিটেবলটা খেতে খুবই ভালো লেগেছে। আপনারা ট্রাই করবেন আশা করি। আর একটু এরকম করলে যে কোনো টাইমে, রাতে এবং দুপুরে সকালে যে কোনো টাইমে এই সবজিটা খেতে ভালোই লাগে মুখে। আমাদের কাছে ভালো লাগে, আসলে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না। তো যাই হোক, আমি ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডও রেডি হয়ে এসছে, ওরও। আমরা এখন প্রায় 11:30টার দিকে নাস্তা করব। টাইমটা একটু আসলে দেরিতেই করার চেষ্টা করি, যেন দুপুরে আর খেতে না হয়, একবারে সন্ধ্যায় খাবো। আর আমরা আমাদের দুজনের জন্য করে নিয়েছি, আর একটু লাস্টে একটু রেখে দিয়েছি, ওদের জন্য ফ্রাইড রাইস করবো, এগুলো দিয়ে দিব। আর এখন আমি ঘি দিয়ে একটু দুইটা 4টা ডিম ভেজে নেব দুজনের জন্য। তো এখন রান্না করে আর খাবার খেয়ে রান্না করব দুপুরের জন্য ওদের জন্য। এরপরে আমি আবার দোকানে চলে যাব, আবার একটু ফ্যাক্টরিতেও কাজ আছে, ওগুলো দেখাবো। মানে ইয়েদেরকে, আমাদের ফ্যাক্টরির যে স্টাফ আছে ওদেরকে দেখিয়ে তারপর আমার শপে আসব। তো অনেক আপুরা আসেন, আবার কেউ কেউ সকালবেলা, আমি এই কয়েকদিন ছিলাম না, তো অনেক আপুরাই ফিরে গেছেন। আসলে আমি সন্ধ্যার পরেই থাকবো বেশিরভাগ আমার শপে। তো এই যে আমাদের নাস্তা রেডি। তো লেডি একজন এখন স্টাফ রেখেছি, মানে সেলসম্যান। তো ও থাকবে এখন নিয়মিত, অসুবিধা নেই, আপনারা আসবেন, এখন আর সব বন্ধ থাকবে না। তো আমাদের নাস্তা রেডি, আমরা এখন নাস্তা খেয়ে নিব, এরপরে আমি রান্নাতে আবার চলে যাব। তো এরকম একটা সকালবেলা নাস্তা হলে কিন্তু আর রুটি, তারপরে খিচুড়ি দরকার হয় না, এগুলোতে যথেষ্ট পেট ভরে যায়। খুবই ভালো লাগে এরকম একটা সবজি আর ডিম খেলে। তো এখন মুনতাসির উঠেছে, ওকে একটু রুটি চেকে দিচ্ছি। একটু মানে কাঁচা আটা রুটি বানিয়েছি, এই জন্য লাল লাল করে চেকে দিচ্ছি। আর এখানে আমি একটু লোট্টা মাছ রান্না করছি, লটিয়া মাছ যেটা, এটাকে একটু মানে একটু টান টান করে রান্না করছি। আর সামুদ্রিক মাছ খাওয়াটা এখন দরকার, মানে ডাক্তার বলেছেন, তো সেই হিসেবে একটু সামুদ্রিক মাছগুলো খাচ্ছি। প্রতিদিনই একটু একটু রান্না করছি আর কি। যাই হোক, এরপরে আমি এখন একটু 1 পট চাউল রান্না করছি, মানে ফ্রাইড রাইস টাইপেরই। একদম যে ফ্রাইড রাইস তা না, জাস্ট একটু মুরগির বুকের মাংস দিয়ে একটু রান্না করে নিচ্ছি আর কি, পোলাওটা। সকালবেলা যে মুরগির বুকের মাংস দিয়ে একটু চাইনিজ ভেজিটেবল রান্না করেছি, সেটার অর্ধেক রেখে দিয়েছিলাম, তো সেগুলো আমি এখন ওদের জন্য পোলাও রান্না করব। ওরা দুজন আসলে একটু অন্যান্য সবজি টবজি খেতে চায় না, তো একটু ভাবলাম যে পোলাও রান্না করে রাখি, ওরা একটু একটু খাবে। তো আর সকালে যে সবজিটা রান্না করেছি সেটার নিচের যে চিকেন ডিম আছে, এগুলো একটু রেখে দিয়েছি, এটার উপরে দিয়ে দিব, একটু স্বাদটা বাড়বে রাইসে, মানে ফ্রাইড রাইস টাইপেরই হয়ে যাবে। তো আসলে আমি যে একদম প্রফেশনাল চাইনিজদের মতো করি তা না, বাসায় যখন যেটা থাকে সেটা দিয়ে আমি করে ফেলি, ওরা খায়, এটা হলো কথা।
একদম যেদিন মানে ইয়ে করে প্ল্যান করে সেই দিন তো করি, মাঝে মধ্যে এরকম যখন যেটা থাকে সেটা দিয়ে করে রাখি, ওরা খায় ওদের সুবিধা মতো আমার ছেলেরা। তো ওদের তো পরীক্ষা চলছে, সবাই সবার বাচ্চাদের জন্য দোয়া করবেন। বার্ষিক পরীক্ষা চলছে, বার্ষিক পরীক্ষা শেষ হলেই ওদের আবার বন্ধ। ওদের 5 তারিখে আল্লাহর রহমতে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এই যে একটুখানি আমি সবজি রেখে দিয়েছিলাম, তো এগুলো এখন রাইসে ঢেলে দিয়েছি। আর এদিক দিয়ে একটু তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি, ওরা রাইসের সাথেও খেতে পারবে। আর সরষের তেল দিয়ে রান্না করছি, আমরা প্রয়োজন হলে খাবো এই আর কি। সরষের তেল দিয়ে ভেজে নিয়েছি ইয়েগুলো, মাছগুলো। তো এই যে আমি এইভাবে রাইসটা রান্না করে রেখেছি, ওরা খাবে, ওদের ভালো লাগবে এটা আর কি। ওদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন। আর আমি এখন লাস্টে আমার শপের ঠিকানাটা বলে দিচ্ছি, যারা আসতে চান আসবেন। আমি ফারহানা ইয়াসমিন রুমি, আমি রুমিজ আবায়া পেজের ওনার বলছি। তো আমি আজকে আপনাদের সামনে এসেছি একটা কথা বলার জন্য। সেটা অনেকেই জানতে চাচ্ছেন আমাদের ইয়েটা কোথায়, শপটা কোথায়, সেটা একটু বলার জন্য। আমাদের শপ হচ্ছে খিলগাঁও, যে তালতলা মার্কেটের অপোজিটেই পুরাতন ফাঁকা মসজিদ মার্কেট নামে একটা মার্কেট আছে, একদম অপোজিটে যে মার্কেটটা সেটাই, ওটারই দ্বিতীয় তলায় 96 নং দোকান। তো এই শপে আসলে অনেকগুলো আনকমন ডিজাইন দেখতে পাবেন। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সুন্দর আনকমন রিজনেবল প্রাইসে পাবেন। তো সবাই চলে আসবেন, 96 নং দোকান। আমাদের শপের নাম হচ্ছে রিগালিয়া গার্ব, যদিও রুমিজ আবায়া ফেজ, কিন্তু আমাদের শপটার নাম দিয়েছি রিগালিয়া গার্ব মানে হচ্ছে রাজকীয় পোশাক। তো আসলে ইনশাল্লাহ পাবেন। আর আমার সাথে যারা দেখা করতে চান, যদি মানে আমার সাথে দেখা করবেন এরকম চিন্তা নিয়ে আসেন, তাহলে আমি সুন্দরপুরেই থাকবো। এর আগে সারাদিন দোকান খোলা থাকবে। এই যে আমাদের শপে যা যা আছে এখন, যেগুলো কালেকশন আছে সেগুলো এগুলি। তো সবাই ভালো থাকবেন, চলে আসবেন আমাদের শপে। আল্লাহ হাফেজ।